ঘটনাটি ঘটেছে আমার সাথে 2020 সালের জুন মাসে। 2020 সালে আমার দাদি মারা যাওয়াতে বাসায় মনমরা হয়ে সারাদিন থাকতাম। আমার আম্মু বলেছিল, তো ছোট খালামণি বাড়ি থেকে ঘুরে আয়। আমি তখন যেতে রাজি হই। বলে রাখি, ছোট খালার বাড়ি মানে তার শ্বশুর বাড়ি হচ্ছে গ্রামে। ওনার শ্বশুর কবিরাজ ছিলেন, বিভিন্ন জিন ভূত ছাড়াতেন। যাই হোক, পরের দিন আমি ওনাদের বাসায় চলে যাই। গ্রামটা খুবই সুন্দর ছিল, আমারও ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছিল। খালার ঘর থেকে ওয়াশরুম একটু দূরে ছিল, ওয়াশরুম আর কলপাট ছিল পাশাপাশি। প্রতিদিন রাতে আমাকে আর আমার খালাতো বোনকে খালা ওয়াশরুমে নিয়ে যেত, কারণ আমরা একা একা যেতে ভয় পেতাম। কিন্তু তখন প্রায় 10 থেকে 11 দিন হয়ে গেছে আমি এই বাসায় রয়েছি, সব কিছু চেনা বোঝা হয়ে গিয়েছে। এমনই এক রাতে, তখন রাত 9টা বাজে, আমি আর আমার বোন ইউটিউবে আমার মোবাইলের নাটক দেখছিলাম। খালা বলল, আমার খুব ঘুম পাচ্ছে, তোরা ওয়াশরুমে চল, এখনই চলে আয়। আমরা তখন নাটক দেখাই মগ্ন ছিলাম। আমরা বললাম যে এখন যাব না, আপনি ঘুমান, আর আমরা দুজন একসাথে যাব, কোনো অসুবিধা নেই। যখন নাটক দেখা শেষ করলাম তখন দেখলাম 11টা 4 বাজে। তখন গ্রামে প্রায় মধ্যরাত, চারদিকে শুনশান নীরবতা। আমরা কোনো কিছু না ভেবে দুইজন ওয়াশরুমে গেলাম। তারপর ব্রাশ করতে করতে দুইজন হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেলাম। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, তুই কি কোনো শব্দ শুনেছিস? ও তখন বলল, হ্যাঁ, প্রথমে শব্দটা শুনে মনে হয়েছিল যে ঘুঙের শব্দ, পরে স্পষ্ট শুনতে পেলাম। বলা যেতে পারে একটা বড় পাত্রে ভরা চাবি রাখলে তাদেরকে ঝাঁকালে যেমন ঝমঝম আওয়াজ হয়, ঠিক তেমন। আমার বোন আমাকে বলল, ইঁদুর ডাকছে। আমি বললাম, ইঁদুর ডাকের শব্দ কি এরকম হয়? তখনও বলল, এত রাতে কত ধরনের তো শব্দ হতে পারে, বাদ দাও। আমি ওর কোনো কথায় কর্ণপাত না করে ব্রাশ করে হাত মুখ ধুয়ে দুজনে ঘরে চলে আসলাম। তারপর দুজন যখন বিছানায় গেলাম, খালা এখনও ঘুমাচ্ছেন। ও আমাকে বলল, আপু, তোমাকে আমি একটা মিথ্যা কথা বলেছি। আমি বললাম, কি মিথ্যা কথা? ও বলল, ওইটা আসলে ইঁদুরের ডাক ছিল না, ওইটা ছিল একটা শক্স জিন। সম্ভবত খারাপ জিনদেরকে বলা হয়, পাবনা জেলার আঞ্চলিক ভাষায় ওটাকে শক্স জিন বলে। ওইটা শুনে তখন আমার মনের ভেতর এমন ভয় বাসা বাঁধল। আমি তখন এমন ভয় পেয়েছিলাম যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। ও বলল, একদিন নাকি আমার খালু গ্রামের হাট থেকে মাছ কিনে এনেছিল। খালা মাছ কোটে কলপাড়ে মাছ ধুতে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। তখন নাকি খালা ওই ঘুঙুরের শব্দ শুনতে পেয়েছিল। আবার পিঠার সাথে নাকি জিন ভূতের কেমন একটা আকর্ষণ থাকে। কলপাড়ের পাশে ছিল ওদের রান্নাঘর। ওদের চাচিরা যেদিন পিঠা বানাতো সন্ধ্যায়, সেদিনও নাকি অমন আওয়াজ শোনা যেত। ওই শক্স জিনটা নাকি ওর দাদাকে একজন বড় কবিরাজ দিয়েছিলেন। ওর দাদা নাকি একটা লাঠির সঙ্গে করে ওই সব শক্স জিনদেরকে বাসায় নিয়ে এসেছিল। পরদিন সকালে ঘুম ভাঙার পরে আমি ওর সাথে দাদুর ঘরে গিয়ে ওই কালো লাঠিটা দেখতে পাই। দাদু আমাকে বলে, ফজর ও মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসি পরে বুকে ফু দিতে, এতে কোনো কেউ ক্ষতি করতে পারবে না। ঘটনাটা যখন আমার সাথে ঘটেছিল তখন হয়তো কিছুই টের পাইনি, কিন্তু পরে যখন সব কাহিনী শুনলাম সত্যি ভয় পেয়েছিলাম। জিনিসটা এখনও নাকি ওদের বাসায় আছে। আমি ওদের বাসায় এখনও বেড়াতে যাই। আমার খালাতো বোন বলে, এখন নাকি মাঝে মধ্যে বিভিন্ন জিনিসের রূপ ধরে ওদের সামনে আসে, আবার হঠাৎই নাই হয়ে যায়। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা প্রচার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।